ইনার লাস্ট স্টেজের ক্যান্সার হয়েছিল গলাতে, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে অপারেশন ছাড়া কোনো রাস্তাই ছিল না। আজ বিগত 4 বছর ধরে না লাগে কোনো কেমোথেরাপি, না লাগে কোনো রেডিয়েশন, না কোনো অপারেশন, কোনো কিছু ছাড়াই ক্যান্সার থেকে সম্পূর্ণ সুস্থ আছে। এনার থেকে জেনে নেব এনার কাহিনী। আপনার নামটা কি? কল্পনা দেবনাথ। বয়স কত বর্তমান? 48। আচ্ছা, আপনার যখন ক্যান্সার ধরা পড়েছিল তখন কি কি সমস্যা হয়েছিল একটু খুলে বলুন। কথা কইতে পারতাম না, কথা হইতো না গলা দিয়ে, আর সবসময় একটু একটু ব্যথা ব্যথা থাকতো। আচ্ছা, আর কথাই কইতে পারতাম না, কথা পুরা বদ্ধ হয়ে গেছিল। মানে সম্পূর্ণ কথা বন্ধ হয়ে গেছিল। তো তারপর কোথায় গিয়েছিলেন? গেছিলাম হাঁপানিয়া ডাক্তার দেখাইতে, কিন্তু যাওয়ার পরে হচ্ছে অপারেশন করতে হইব। অপারেশনের ডেট দিছিল, কিন্তু করছি না। তো কথা হচ্ছে এই, উনি যখন গিয়েছিলেন অপারেশন করানোর পরে তারপর বায়োপসি যেগুলো অ্যাজ ইট ইজ, তারপর কেমো রেডিয়েশন এগুলোর কথাই বলা হয়েছিল, কিন্তু আমার কাছে আসার পর না লাগলো অপারেশন, না লাগলো কেমো, না কোনো বায়োপসি, না কোনো রেডিয়েশনের জাতীয় কোনো কিছু। আজকে অবধি তিনি নর্মাল আছেন। তো বাড়িতে কি কি করেছেন যে আজকে লাস্ট স্টেজের ক্যান্সার থেকে আপনি এত বছর ধরে সুস্থ আছেন? সকালে পাতা পাতা কিছু নিয়ে রস করছি, পাতা রস খাইছি। তারপরে ভাত খাওয়ার আগে ফল সবজি খাইছি। কি কি ছাড়ছেন খাওয়ার থেকে বাদ দিয়েছেন? মাছ মাংস খাওয়া, আর ভাত টাইমে 12টার আগে একবার, আবার সন্ধ্যা 6টার মধ্যে একবার, দুবার ভাত খাইছি। আর হাতে কিতা লাগাইছেন? হাতে মেথি লাগাইছি, হেড দিছেন? এই এর থেকে বেশি তো কিছু না, করছেন? কিছু লাগবে না। তো অন্যরা সাধারণত দেখা যায় কেমো রেডিয়েশন নেবার পরও মরে যায়, ত্রিপুরার বাইরে অনেক জায়গায় দৌড়ায়। তো আপনি তো ত্রিপুরা থেকেই, ঘরে থেকেই সুস্থ হয়েছেন, কারণটা কি কিছু বলতে পারবেন? সবচেয়ে বড় হচ্ছে যেটা বিশ্বাস, বিশ্বাস জিনিস থাকতে হয়। যেরকম আমি বলি সেরকম দীর্ঘদিন মানা। আমি যে যেমন কইতে শেষ আমি সেটাই মানি। এর থেকে তো বেশি কোনো কিছু না। এমন তো কোনো কাজ দেওয়া হয়নি যেটা আপনি ঘরে থেকে করতে পারবেন না, সবকিছু তো ঘরে থেকেই ঘরে করেছেন। থেকে, হ্যাঁ। তো কথাটা হচ্ছে এই, যারা মনে করে যে কেমো রেডিয়েশন ছাড়া ক্যান্সার থেকে সুস্থ হওয়া যায় না, তাদেরকে বলছি এনার বাড়ির অ্যাড্রেসটা এখন ইনিই বলে দেবেন। একবার বাড়িতে এসে দেখে যান যে বিগত 4 বছর ধরে উইদাউট অপারেশন, উইদাউট কেমোথেরাপি, উইদাউট রেডিয়েশন, কোনো প্রকার ওষুধ ছাড়াই আজকে অবধি ইনি সুস্থ আছেন। তো আমার যেটা প্রধান মেডিসিন সেটা হচ্ছে গিয়ে মেথি, কালার, ম্যাগনেট, তাছাড়া খাওয়া দাওয়ার প্রোটোকল, সাথে সাথে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো এমনভাবে খাওয়া হয় যাতে বডির ইমিউন সিস্টেম প্রচণ্ড স্ট্রং হয়ে যায়। যে জায়গা থেকে ইনি কথাই বলতে পারতেন না, গলাটা এতটুকু বন্ধ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আজকে অবধি সুস্থ। তো আপনার বাড়ির অ্যাড্রেসটা একটু বলবেন। আজ থেকে গলা কোনোদিন আর ভাঙছে না। ওই যে এই সময় যে গলা ছাড়ছে, ওর মধ্যে গলা কোনোদিন আর ভাঙছেই না। বুঝতে পারছেন গলা যে জায়গায়? আগে তো কদিন 15 দিন 20 দিন পর পরই গলা ভাঙা যেত, কিন্তু আজকে 4 বছর ধরে আর গলা ভাঙা কোনোদিন গলা ভাঙছে না। গলা আর কোনো সমস্যাই দেখা দিচ্ছে না। তো আপনার অ্যাড্রেসটা কি একটু বলবেন যাতে কেউ দেখলে নিজে এসে দেখে যেতে পারে? রানীবাজার, গ্রাম বজনগর। আচ্ছা, নাম হচ্ছে কল্পনা দেবনাথ। না, তো বলবো অ্যাড্রেসটা বলে দিল, কারো যদি দেখার ইচ্ছা থাকে নিজে এসে দেখতে পারেন যে ক্যান্সার কিছুই না, এটা অতি একটা সাধারণ বিষয়। এর থেকে মুক্তি পাওয়া খুবই সোজা, ক্যান্সার থেকে খুবই সাধারণভাবেই সুস্থ থাকা যায়। ধন্যবাদ।